মানুষের হক আল্লাহ কখন মাফ করেন? আপনি রাস্তার একটা ইট তুলে নিয়ে গেলেন, রাস্তার পাশে লোহা তুলে নিয়ে গেলেন, 18 কোটি মানুষ না মাফ করলে আল্লাহ মাফ করবেন না। আপনি রাষ্ট্রীয় কোন ব্যাংকের কোন অফিসের একটা ডায়েরি উঠায় নিয়ে আসছেন, অনেকগুলো কলম নিয়ে আসছেন, গাড়ি নিয়ে আসছেন, গাড়ির চাক্কা নিয়ে আসছেন, এরকম হয় কিনা? অসুবিধা নেই। হ্যাঁ, জি জি, আমি চা খাই। আমরা আমাদের প্রিয় ওসি সাহেব আসলে অনেক ব্যস্ততা, তো একটু আপনাদেরকে সালাম দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে একটু গলাটা ধারায় আনি, কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, প্রধান তাফসীর কারক আল্লামা তারিক মনোয়ার হুজুর মহোদয়, উপস্থিত আছেন মাওলানা ইয়াসিন করিম মহোদয়, উপস্থিত আছেন মুফতি মাসুম বিল্লাহ ইবনে নাইম মহোদয়, মুসল্লি কেরাম, অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধাভাজন গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন আমার সামনে গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক শ্রেণীর ভাইয়েরা, এবং উপস্থিত আছেন পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান, কোম্পানিগঞ্জ থানা। আমি পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে ছুটে আসছি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা নেওয়ার জন্য, এবং আপনাদেরকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সালাম জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো জেনে থাকবেন, অত্র কোম্পানিগঞ্জ থানায় আমি যোগদান করার পরে অত্র এলাকার আইন শৃঙ্খলা তথা অপরাধ দমনের জন্য প্রত্যেক শুক্রবারে পবিত্র জুমার নামাজের দিন মসজিদে যে জনসচেতনতামূলক মসজিদে মুসল্লিয়ানদের সাথে আমি বক্তব্য রাখি। তাছাড়া বিভিন্ন স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বাজারে, জনসমাবেশে, বিভিন্ন মাহফিলে ইতিমধ্যে দেখেছেন আমি বিভিন্ন মাহফিলে যে জনসচেতনতামূলক বক্তব্য রাখছি। একমাত্র কারণ হচ্ছে আপনারা যদি সচেতন না হন তাহলে এই কোম্পানিগঞ্জ থেকে অপরাধ দূর হবে না। পুলিশের পক্ষে কি সম্ভব আইন শৃঙ্খলা রক্ষা করা? আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আমি আপনাদের এই যে আজকে পণ্ডিতের হাটে মাহফিল হচ্ছে, এখান থেকে যদি শুরু করেন প্রত্যেকটি অভিভাবক, প্রত্যেক ঘরে, সমাজে, ইউনিয়নে, পাড়ায়, প্রতি মহল্লায় আপনারা যদি সচেতন হন তাহলে একটু আগে আমার শ্রদ্ধাভাজন সম্মানিত হুজুর বলেছেন যে মাদকাসক্ত হয়ে আমাদের যুবক ভাইয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে হুজুরের বক্তব্যের মাঝখানে 5 মিনিট সময় লস করছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমার কতগুলা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। আমি দুঃখের সাথে বলছি, এই কুলাঙ্গার মায়ানমার, বার্মা থেকে ইয়াবা আসছে, ইয়াবার করাল গ্রাসে আমাদের বাংলাদেশের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই সময় আসছে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, সোনার বাংলাদেশকে রক্ষা করতে হলে, এই সোনার বাংলাদেশের যুব সমাজকে রক্ষা করতে হলে, এই সোনার দেশ গড়তে হলে আমরা ইয়াবার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে, ঠকবাজের বিরুদ্ধে, প্রতারণার বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে এই পণ্ডিতের হাট থেকে শুরু করে কোম্পানিগঞ্জের পুরো এলাকায় আন্দোলন গড়ে তুলবো, প্রতিরোধ গড়ে তুলবো। আপনারা রাজি আছেন?
আপনাদের এই সহযোগিতা নেওয়ার জন্য আমি আসছি। এই সহযোগিতা পেতে হলে আপনারা কি করতে হবে? আপনারা সচেতন হতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের প্রতিটি ঘরে, প্রতিটি অভিভাবক, প্রতিটি সমাজে, প্রতিটি মহল্লায় যারা সমাজপতি আছেন, মেম্বার চেয়ারম্যান আছেন, রাজনীতিবিদ আছেন, স্কুলের কলেজের শিক্ষকবৃন্দ আছেন, আপনারা সবাই সচেতন হতে হবে। আপনারা জানেন, প্রতিটা ঘরে যদি একজন ইয়াবাসক্ত হয়, ওই পরিবারের একজন ইয়াবাসক্ত ছেলে মাকে, বাবাকে, ভাইকে ইয়াবার টাকার জন্য টর্চারিং করে। আমরা বিভিন্ন প্রশাসনে চাকরি করে দেখছি। এটা কি হতে দেওয়া যায়? এই জন্য কি করতে হবে? একটা ঘরে যদি একজন ইয়াবাসক্ত হয়, এভাবে যদি প্রতি ঘরে ঘরে হয়, সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে কি না বলেন? এই সারা বাংলাদেশ যদি ছড়িয়ে যায়, তাহলে আমাদের এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এই যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের কর্ণধার হবে কে বলেন? এই বাংলাদেশকে বাঁচাবেন না? আমাদের এই সোনার বাংলাদেশকে বাঁচাতে হলে আপনারা যারা যুব সমাজ আছেন, এই যুব সমাজে আমাদের কর্ণধার হয়ে দেশের মন্ত্রী, মিনিস্টার, সচিবালয়ে চাকরি করবেন, আমাদের মতো অফিসার হবেন। আপনারা হয়তো জানেন, এই কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের নেতা, তুখুর ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, মাটি ও মানুষের নেতা, ক্লিন ইমেজের বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের সেকেন্ড ইন কমান্ড, মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের মন্ত্রী মহোদয় আপনাদের কোম্পানিগঞ্জের সন্তান। তার মতো সন্তান হতে হলে কি করতে হবে? মাদকাসক্ত হওয়া যাবে না, ইফটিজিং করা যাবে না, লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, মাননীয় হুজুর মহোদয় আছেন, সম্মানিত হুজুর মহোদয় আছেন, ওনাদের বক্তব্য শুনে আপনারা এখন থেকে সচেতন হয়ে যান। ঘরে যাবেন, আপনাদের অভিভাবকদের বলছি, আপনাদের ছেলে সন্তান যখন স্কুলে যাবে, কলেজে যাবে, স্কুল থেকে কলেজ থেকে আসার পরে, সন্ধ্যার পরে অলিতে গলিতে অন্ধকারে তাদেরকে যেতে দিবেন না। অসৎ সঙ্গে সর্বনাশ, কুসঙ্গে সর্বনাশ। অসৎ ছেলেদের সাথে মিশলে অলিতে গলিতে অন্ধকারে গিয়ে ইয়াবা খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। একটু আগে কথা বলেছে ঐশী, সে মাদকাসক্ত হয়ে বাবা মাকে খুন করেছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে যাতে আর না হয়, এই জন্য আমরা এখন থেকে সচেতন হতে হবে। এই জন্যই আমি বিভিন্ন মসজিদে, মাদ্রাসা, মাহফিলে জনগণকে সচেতন করার জন্য আমি ছুটে আসছি। আপনারা কি রাজি আছেন? আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কি করবেন? আমি এই অপরাধ দমনের জন্য, এই সন্ত্রাস দমনের জন্য, মাদকাসক্ত দূর করার জন্য, মাদক মুক্ত করার জন্য, এই মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে এই কোম্পানিগঞ্জ থানায় জিরো টলারেন্স। আপনারা রাজি আছেন? আপনারা আমাকে তথ্য দিবেন। 24 ঘন্টার জন্য আমাদের ডিউটি অফিসারের নাম্বার খোলা থাকে। আমি নাম্বার দিয়ে যাব। এই নাম্বারে ফোন দিলে তাৎক্ষণিক কুইক রেসপন্স দিয়ে আমি যারা অপরাধ করে, যারা মাদকাসক্ত, যারা খুন করে, ডাকাতি করে, চুরি করে, তাদেরকে ইনশাআল্লাহ কুইক রেসপন্সের মাধ্যমে আমি অবশ্যই তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? এই জন্য কি করতে হবে? আপনারা যদি রাত 3টায় ডাকাতি হয়, আপনারা রাত 3টায় আমাকে ফোন দিবেন। যদি সকালে কোনো ধরনের ঘটনা ঘটে, অবশ্যই আমার কাছে তাৎক্ষণিক আমাকে ফোন দিবেন। আপনারা হয়তো জানেন না যে সকালে ঘটনা ঘটলে আমি পরের দিন যে আমি এই অভিযোগ জানাবো, তাহলে চোর পাবো, ডাকাত পাবো? এই অভ্যাস ত্যাগ করুন। এই জন্য আমি আসছি আপনাদের কাছে। গরিব, ধনী, কৃষক, শ্রমিক, অসহায়, আমার কাছে কোনো ভেদাভেদ নেই। আল্লাহর সৃষ্টি, সকল মানুষ সমান। অফিসার ইনচার্জের দরজা সব সময় খোলা। লুঙ্গি পরে অসহায়, কৃষক, শ্রমিক যে কোনো সময় আমার কাছে আসতে পারবেন, নির্দ্বিধায়, নিঃসন্দেহে। আপনাদের কাছে অনুরোধ করছি, যখন কোনো ঘটনা ঘটবে তাৎক্ষণিক আমাকে জানাবেন, আমার অফিসারদেরকে জানাবেন, ডিউটি অফিসারকে জানাবেন। তাৎক্ষণিক কুইক রেসপন্স করে আমি চোর, ডাকাত,
ছিনতাইকারী, মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী সবাইকে আমি আইনের আওতায় ধরে আনবো ইনশাল্লাহ। আপনাদেরকে আবারও বলছি, আমার বোনেরা স্কুলে যায়, কলেজে যায়, বখাটে যুবকরা, ইয়াবাসক্ত ছেলেরা, কিশোর গ্যাং রাস্তায় দাঁড়িয়ে আমার বোনদেরকে ইফটিজিং করে। আমি আপনাদেরকে বলছি, যারা ইফটিজিং করে তাদের তথ্য দিবেন, তাদেরকে ধরে নিয়ে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। এই দেশকে বাঁচাতে হলে, মাননীয় প্রধানমন্ত্রীর সোনার বাংলাদেশ গড়তে হলে, 2021 সালের ভিশন কার্যকর করতে হলে, 2041 সালে এই সোনার বাংলাদেশকে উন্নত বাংলাদেশে গড়তে হলে এখনই সময় আসছে আমাদের যুব সমাজকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। এই জন্য কি করতে হবে? স্টুডেন্টরা যারা আছেও অবশ্যই মাদক ছেড়ে কলম ধরো, লেখাপড়ায় বসো। অবশ্যই ইসলামের পথে চলতে হবে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পথে চলতে হবে, কোরআন হাদিসের আলোকে চলতে হবে। আসুন, এই সোনার দেশকে গড়তে হলে মসজিদে আসুন, নামাজ পড়ুন, ভালো হয়ে যান। যে কাজটা ভালো সে কাজটা করেন, যে কাজটা খারাপ সেটা অ্যাভয়েড করেন। তাহলেই আমাদের যুবক ভাইয়েরা মানুষ হবে, দেশের কর্ণধার হবে, এ দেশ সোনার বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, বাংলাদেশের স্থপতি, লাল সবুজের পতাকা যিনি এনে দিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ হবে। এই 2020 সালের অঙ্গীকার, মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই স্লোগান নিয়ে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের কাছে আপনার ওসি, হ্যালো ওসি, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, এই সমস্ত প্রোগ্রামের মধ্য দিয়ে আমি আপনাদের কাছে সেবা পৌঁছে দিতে চাই। আপনারা রাজি আছেন? ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন, এই সমস্ত আপনার ওসি এই প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাদের কাছে সেবা পৌঁছে দিয়েছি। এই জন্য আমি আপনাদের কাছে আসছি আপনাদের সহযোগিতা এবং দোয়া নিতে। পুলিশের জনতা, জনতাই পুলিশ, এই মূল মন্ত্রে, এই স্লোগানে জেগেছে জনতা, জেগেছে পুলিশ, গড়েছে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, আপনার ওসি প্রোগ্রাম, গড়েছে আপনার ওসি প্রোগ্রাম। পুলিশ আর জনতার দূরত্ব থাকবে না, মিলেমিশে এক হয়ে আনবে সুশাসন, সুশাসন। ঘরে ঘরে পৌঁছেছে এই খুশির বার্তা, পুলিশ আর জনতার যৌথ উদ্যোগে আর চেষ্টায় দূর হবে সমাজের অপরাধ, অবিচার। যেমন করে ফুল গন্ধ বিলায়, যেমন করে নদী ছুটে চলে যায়, তেমনি করে আপনাদের বিপদে আপদে থাকবো আপনাদের পাশে বন্ধু হয়ে, আমাদের সেই পুলিশ বাহিনী। আমি আজকের এই মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলে আপনাদের মাঝে কিছু সচেতনতামূলক বক্তব্য রেখে আপনাদের আমাদের শ্রদ্ধেয় সম্মানিত শ্রদ্ধাভাজন হুজুরের বক্তব্যের মাঝে কিছু কথা বলে, জনসচেতনমূলক কথা বলে সময় লস করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, সবাই সচেতন হন, ছেলে মেয়ের প্রতি সচেতন হন, দেশকে গড়ে তুলুন, পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ হই জনতা, জনতাই পুলিশ, মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই স্লোগানের আহ্বান জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন, ইসলামের পথে চলুন, ভালো পথে চলুন, নামাজ পড়ুন, মসজিদে আসুন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই সারা দেশের অফিসার ইনচার্জ এরকম হয়ে যাক। আমিন, চিৎকার করে আমিন।